সূরাতুল হাক্কা 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, যে আমি সামুদ জাতিকে ধ্বংস করেছি তাগিয়া দ্বারা। এই তাগিয়া মানে বজ্রাঘাত। তাহলে বজ্রের আঘাত দ্বারা আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন অনেক ভয়ের মধ্যে থাকতেন আর দোয়া কালাম পড়তেন, কারণ না জানে আমার উম্মতের উপরে ওই কওমে সামুদের মতো এই কালো মেঘের থেকে শাস্তি নেমে আসে। আর আমরা কালো মেঘ দেখলে উদাস মনে উন্মুক্ত বাতাসে ছাদের উপরে ঘুরে গাড়ি। এর মধ্যে আসছে যে তোমরা দ্রুত নেক আমল করো, কারণ তোমাদের কাছে ফিতনা এমন ভাবে আগমন করছে যে ফিতনার কারণে একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে তো সন্ধ্যা আস্তে আস্তে সে কাফের হয়ে যাবে, অর্থাৎ মুমিন থেকে সে বের হয়ে যাবে। আবার কোনো ব্যক্তি যখন বিকালে মুমিন থাকবে তো সকাল আস্তে আস্তে সে কাফের হয়ে যাবে। এমনকি একজন ব্যক্তি তার দিনকে ধর্মকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে যতদিন রয়েছে আমরা যেন আমাদের দিনকে আঁকড়ে ধরতে পারি, আমাদের অন্তরটা যেন মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল রাখেন, বলেন আমিন। এটি এমন এক সময়ের বিবরণ, আসলে হাদিস, যখন আমাদের সকলের দিন ধর্ম দুর্বল হয়ে যাবে। সংখ্যায় মুসলমান অনেক হবে কিন্তু দিন ধর্ম পালনের ক্ষেত্রে খুব কমই জনগণ বা লোক সংখ্যা পাওয়া যাবে। এক গ্রামে যদি 100 জন মুসলমান থাকে, মুমিন থাকে, ওই 100 জনের মধ্যে প্রায় 20 জনকে পাওয়া যাবে যে সে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে বসবাস করছে, নামাজ পড়তেছে, হালাল খাইতেছে, কোরআন পড়তেছে, এরকম 20 জন পাওয়া যাবে। আর 80 জন মানুষই বেদিনের মতো তারা জীবন যাপন করবে। এই জন্যই বলা হয়েছে যে দিন ধর্মের ব্যাপারে তারা অত্যন্ত দুর্বলতা মানে তারা প্রদর্শন করবে, দিনের ব্যাপারে একেবারে অজ্ঞতা থাকার কারণে এই বিষয়গুলো ঘটে। এই জন্য দিনই শিক্ষা, দিনই আলেম, এই বিষয়গুলো সবসময় চর্চা করা, সবসময় চর্চা রাখা, এগুলোর মাধ্যমে আশা করা যায় মানুষ তার দিন দিন ভুল ত্রুটিগুলো থেকে উঠে আসতে পারবে এবং উলামায়ে কেরামের অনুসরণ করতে পারলে আশা করা যায় মানুষের দিনের এবং ধর্মীয় যে দুর্বলতা আছে এটা আস্তে আস্তে কেটে যাবে। উলামায়ে কেরামের অনুসরণ থেকে যদি দূরে থাকে একজন মানুষ তো শয়তান তাকে পেয়ে বসে, তখন দুনিয়া তাকে শিখায়, ডাইনে গেল দুনিয়া, বামেও দুনিয়া, পিছনেও দুনিয়া, সামনেও দুনিয়া। সে যে দিকে তাকায় শুধু দুনিয়া আর দুনিয়া দেখতে থাকে, এক পর্যায়ে সে দিন আর ধর্ম থেকে নিজেকে বের করে ফেলে। এইভাবেই সে ফিতনার মধ্যে জড়িত হয়ে যায়। একটা পর্যায়ে সকালে মুমিন ছিল তো বিকেলবেলা কাফের হয়ে যায়, আবার বিকেলবেলা মুমিন ছিল তো সকালবেলা কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সর্বাবস্থায় যেন দ্বীনের উপর, ঈমানের উপর অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 52তম নম্বর, মসজিদকে কিয়ামতের আগে সুসজ্জিত করা হবে এবং সেই সুসজ্জিত মসজিদ নিয়ে গৌরব করা হবে। আমাদের মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে তো কোনো বাধা নেই, মসজিদকে তুলনামূলক সুন্দর করার ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু হাদিসের মধ্যে পাই নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মসজিদগুলা নিয়ে পরস্পর গৌরব করবে, মসজিদকে সুসজ্জিত করবে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে সাইড দিয়ে এই সুন্দরটা করলে ভালো হয়, এই জায়গাটা এই সুন্দরটা করলে ভালো হয়, বিদেশের বাড়িতে অমুক জায়গায় এই সিনারিটা দেখেছি, অতএব জনগণ থেকে টাকা উঠে ওই সৌন্দর্য নির্মাণ করে।
যেটা একেবারেই এক ধরনের অতিরঞ্জন, যে মানুষের ইবাদতের মধ্যে কাজে আসবে না। এটা একটা অতিরিক্ত সৌন্দর্য। অতিরিক্ত সৌন্দর্য হবে আপনার আমার ইবাদতের মাধ্যমে। ইবাদতের সৌন্দর্যের জন্যই তো মসজিদ। মসজিদকে সৌন্দর্য করলো, কিন্তু ইবাদত অসৌন্দর্য রয়ে গেল। তাহলে মসজিদ দেওয়ার দ্বারা তো আপনার আমার কোনো ফায়দা রইল না। মসজিদ দেওয়ার ফায়দা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার ইবাদতকে সৌন্দর্য করবে। বর্তমানে দেখবেন অনেক মসজিদ আছে, এই মসজিদ থেকে নিয়ে ওই মসজিদ আরো সৌন্দর্য হবে, এলাকার মধ্যে আমাদের মসজিদটাই সবচেয়ে সেরা মসজিদ হবে। এর জন্য যত অর্থের প্রয়োজন পুরো তারা ব্যক্তি বিশেষের কাছ থেকে ভালো একটা অঙ্ক নির্ধারণ করে যেটা দিতেই হবে। আমরা আমাদের মসজিদকে এইভাবে সৌন্দর্য মণ্ডিত করব, বিদেশের মতো করব। তো এগুলো দ্বারা কি হয় যে এগুলো যারা করবে এগুলো কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আগে মানুষ মসজিদে গিয়ে ইবাদতের সৌন্দর্য করবে না, তারা মসজিদের সৌন্দর্য নিয়ে পড়ে থাকবে। মসজিদকে নিয়ে তারা গর্ব করবে, বলা বলি করবে আমাদের মসজিদটা এরকম বানাইছে ওরকম বানাইছে, মিম্বারটা এত লক্ষ টাকা খরচ করতেছি, মসজিদের সামনে দিয়ে এমন টাইলস দিতেছি যে টাইলসটা বাংলাদেশের অন্য অন্য মসজিদও দেয় না। এমন এমন কিছু কথা বলবে। পুরো মক্কা মদিনার আদলে মসজিদ বানাইতেছে। মক্কা মদিনার আদলে মসজিদ বানানোর জন্য তো আর ইসলাম বলে নাই। কথা হচ্ছে যে মক্কা মদিনায় যেরকম মসজিদে হোক, আল্লাহর ঘর ইবাদতের জন্য আমাদেরকে মসজিদ বানিয়ে সেখানে ইবাদত দ্বারা কি করতে হবে, এটাকে সাজাইতে হবে। ইবাদতের সাজে মসজিদ সজ্জিত হবে। মসজিদ সজ্জিত হলো কিন্তু ইবাদত রইল না, তাহলে এত অর্থ অপচয় করলেন, এত অর্থ খরচ করলেন, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। মসজিদের মধ্যে ইবাদত হবে, এরপর আপনার এই ইবাদত নিয়েই বলা হবে যে মসজিদ ধরেন আপনার মক্কা মদিনার মধ্যে এখনো একটা অংশ সবসময় ফাঁকা রাখে, মানুষ যেন এসে ইবাদত করতে পারে। এখন আমাদের দেশের মসজিদ তো বারান্দা নাই, অনেক মসজিদে বারান্দা আছে, বারান্দাটা খোলা রাখে যাতে ইবাদতের সুযোগ হয়। সব মসজিদে নির্ধারিত সময় এখন ইবাদত করার পরে আটকে দেওয়া হয়। আগে তো মসজিদের মধ্যেই সমস্ত সলা পরামর্শ ফায়সালা, মানুষের সুচিন্তা, মনের প্রশান্তি সব মসজিদের মধ্যেই তারা অর্জন করত। এখন তো সেটা করা যায় না, চোরের সংখ্যা বেড়ে গেছে। মসজিদ খোলা রাখলেই ফ্যান নিয়ে যায়, যেমন আমাদের মসজিদ এখান থেকে ফ্যান নিয়ে গেছে। হাজী সাহেব দুইটা ফ্যান অনেক সুন্দর মাশাআল্লাহ, দুইটা ফ্যান তিনি দিলেন মসজিদের মধ্যে আনার পরে। এখন দুই ফ্যানেরই বাতাস খুব ভালো আমরা পেয়েছিলাম, কিন্তু একটা ফ্যান যখন নিয়ে গেল তা আর একটা ফ্যান থেকে কিলাম, এই জন্য এটা খুলে রাখা হলো। এখন মসজিদের ফ্যানও যদি চোরে নিয়ে যায় তাহলে মসজিদও নিরাপদ না। আমরা জনগণ তো নিরাপদ নাই, আল্লাহর ঘরও এখন নিরাপদ না। কারণ চোরের দল ধরে 3 মাস রাখে মেহমান স্বরূপ, এরপর আবার বের করে দেয়। শ্বশুর বাড়ির জামাই আদর কয়দিন? 3 মাস, 3 দিন, তারপরে জামাই সব যাইতে পারো। তা আমাদের জেলখানা হয়ে গেছে এরকম। হাদিসে আসছে, কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর আর চোরুনি দুইটার হাত কবজি বন্ধ কেটে দাও। এরপরে মসজিদে ছেড়ে দেন না, 2 হাত কাটার পরে আর কিছু নিতে পারবে? কিছু নিতে পারবে কোথাও থেকে? জনগণ, এলাকা, ওই সমাজ, মসজিদ সব কিছু তার থেকে এখন নিরাপদ থাকবে। সেও নিরাপদে থাকবে, আবার অন্য সবাই নিরাপদে থাকবে। আজ পর্যন্ত বাংলাদেশে 90% মুসলমানের দেশে একটা চোরের হাত কাটছে কোরআনের বিধান অনুযায়ী। তাহলে কেমনে বলেন? তো চোরের সংখ্যা আমরাই বাড়াইতেছি, আমরাই লালন করতেছি, চোর দেখে সংখ্যা আমরাই বাড়াচ্ছি। এগুলো যেই কোনো এক ব্যাপার আমরা বলি জনগণ আইন হাতে নিয়েন না। প্রশাসন আছে, ওনাদের হাতে আইন তুলে দেন, ওনাদের কাছে আইন আছে, ওনাদের কাছে অনেক আইন দেখছি আমরা। 3 মাস
6 মাস এই পর্যন্ত আইন, এরপর সুন্দরে বের হয়ে যায়। আরে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আমাদের বর্তমান বাংলাদেশের থানাগুলো তৈরি হয় নাই। কি থানা তৈরি হয়েছে কোরআনের আইনের আদলে, যে এখানে এই থানাগুলোতে কোরআন মাফিক কি করা হবে, ফায়সালা দেওয়া হবে, কোরআনের উপরে তারা সব বিচার আচার করবেন। আইন আদালত জজ কোর্ট, একটা কোর্ট দেখান, একটা আদালত দেখান যে কোরআনকে সামনে রেখে তারা বিচার বিশ্লেষণ করে। তাহলে আমরাই তো পাল্টেছি, কারণ একটা জায়গা আমরা ওই যে দুনিয়া পাইছি তো দিনকে বিক্রি করে দিছি, আল্লাহর আইনকে বিক্রি করে দিছি। টাকার কাছে সবকিছু হেরে যায়, টাকাকে এতটা মানুষ প্রভুত্ব গ্রহণ করে। এই জন্য আমাদের সকলের খেয়াল রাখা উচিত, মসজিদ ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে মসজিদ নির্মাণ করতে বলেছে। ওই মসজিদ যেন নির্মাণ হওয়ার পরে যেমনই ভাবে নির্মাণ হোক, অতিরঞ্জন অতিরিক্ত সৌন্দর্য যা নিয়ে গর্ব করব এটা যেন না হয়, বরং আমরা ইবাদত নিয়ে যেন গর্ব করতে পারি যে আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে ইবাদত করতে পারছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারছি। এই গর্বটা থাকা চাই। অনেক মসজিদের কমিটিবৃন্দরা দেখবেন মসজিদের নামে আপনার পদের মধ্যে থাকে, কিন্তু 1 ওয়াক্ত নামাজও মসজিদে পড়তে আসে না। এমনকি কোনো মসজিদ কমিটি বিদেশে থাকে, বাংলাদেশে আসে না, নামাজও পড়ে না, মদের সাথে তার সম্পর্ক, কিন্তু অনেক গর্বের সাথে বলে আমি মসজিদের অমক তমক পদে আছে, আমাদের মসজিদ আছে। এরকম আমাদের বাংলাদেশেও আছে। সকল কমিটিবৃন্দ যদি আগে সচেতন থাকে যে আমরা 5 ওয়াক্ত নামাজি হব, আমরা জনগণকে দাওয়াত দিব, জনগণ আমাদেরকে যেহেতু নির্বাচন দিয়ে আমাদেরকে মসজিদের কমিটি বানাইছে, আমরা এখন আমাদের দায়িত্ব হচ্ছে মসজিদকে সৌন্দর্য মণ্ডিত করার পাশাপাশি জনগণের পেছনে মেহনত করে জনগণকে মসজিদমুখী করা। তাহলেই জনগণ আমাদের কথায় আমাদের দেখা দিতে মসজিদমুখী হলে এটা একটা সামাজিকভাবে ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে, আন্তরিকতা পয়দা হবে। সব মসজিদের কমিটিবৃন্দ মুসল্লিদেরকে আহ্বান করতে হবে, মুসল্লিদেরকে নিয়ে মাঝে মাঝে জমায়েত করতে হবে। আমাদের এই মসজিদ তো আল্লাহর ঘর, সমাজের জন্য নির্মাণ করেছি, অর্থাৎ সমাজের মানুষ এখানে নামাজ পড়বে, কমিটিবৃন্দরা বসবে মুসল্লিদেরকে নিয়ে, যে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলবেন, অসুবিধা থাকলে বলবেন, সকলে মিশে আমরা সাহায্য সহযোগিতা একে অপরের পাশে দাঁড়াবো। এরপরে আমরা মসজিদে কারা কারা আসে নাই খোঁজ খবর নিয়ে তাদেরকে মসজিদমুখী করব, তারা কেন মসজিদে আসতেছে না, কি সমস্যা, কোথায় থাকে, এই ব্যাপারগুলো খোঁজ খবর নিয়ে আমরা অন্ততপক্ষে তাদের এই সমাজটাকে সুন্দর একটা মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণ করব। সাহাবায়ে কেরাম যখন সবাই নামাজ পড়তেন, 1-2 সাহাবী যখন না আসতেন তো রাসূল নামাজের পরে যখন সালাম ফিরাতে অমুক সাহাবী নাই, অথবা কোনো সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ অমুকের দেখতেছি না, তো তার বাড়িতে গিয়ে খোঁজ খবর পাঠাইতো, যায় দেখো তো কি সমস্যা, তো গিয়ে দেখতো যে এই সমস্যার কারণে আসতে পারে না, খোঁজ খবর নিত। উনি সচেতন হয়ে যেত, হাই রে রসুল আমার কাছে লোক পাঠাইছে, আমার তো সামনের নামাজগুলোর ব্যাপারে আরো সচেতন হইতে হবে। শয়তান তো দূরে ফালাইছে, শয়তান তো কাছেই বিটতে পারে নাই। যদি এক নামাজে আরেক নামাজের খোঁজ খবর নেয়, ওর ভিতরেও নামাজের একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা তো নামাজিরা নামাজের কাছে যাইতে চাই না, নামাজিরা বেনামাজির কাছে গেলে এখন বেনামাজি হয়ে যায় সব। এমন পাওয়ার শয়তানের বাবা, খারাপের এত পাওয়ার বাইরে গেছে, দুর্গন্ধ বাইরে গেছে যে একজন নামাজি নামাজ পড়া বাহিরে গেছে তো আসর ভুলে গেছে, মাগরিব ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন যতটুক পারেন হাতে ধরে পিছে আর তাকাইবেন না, তার চেহারা দিয়ে তাকাইবেন না, হাতে ধরে টান মারুন ভাই, যতটুক যায়, যতটুক টাইম না নেওয়া যায়। আসেন কব সিগারেটটা শেষ করে আসি, ও মিয়া সিগারেট ফালানা, নামাজের পরে আমি কিনা খাওয়াবো, কি নামাজের পরে আমি আপনার কিনা খাওয়াবো, ফালানোটা মিয়া। আসেন এক সিগারেটের ওই যে আপনি ছাড় দিচ্ছেন, একটু হুকা বাকি রয়েছে সিগারেটের অল্প একটু সামান্য, এইটা নিয়ে একদম টানতে টানতে হুদা হাত ধরায় রাখে পুরা 15-20 মিনিট। আপনি নামাজ পড়ে গিয়ে দেখেন যে হে আল্লাহর বান্দা এখনো বসে বসে ওই সিগারেটটা হাতে শেষ হয় না, তো কি করুন, ইডে বলে শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনে সহি বুঝ দান করুন, আমিন। ভাই
নামাজিওয়ালা দিল আল্লাহ তাআলার পক্ষ থেকেই তৈরি হয়। আপনি দোয়া করবেন ব্যক্তি বিশেষে, আল্লাহ এই মানুষটাকে আমি বড় ভালোবাসি, তুমি তাকে নামাজি বানায় দাও। এরপর আপনি দোয়া করবেন। আপনি দোয়া পরে তার কাছে যাবেন, ভাই আসেন না, আপনার বড় মহব্বত করি, ভালো লাগে, ভালোবাসি, আপনি আমার এলাকার মানুষ, আপনি একটু মসজিদে আসেন, আপনাকে একটু আল্লাহর দিকে নিয়ে যাই। এরপর ওই মানুষটা কি বলে দেখেন। আমরা তো এইভাবে বলতে শিখি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার তৌফিক দান করুন। 53 নম্বর, তাহলে আমরা 51 নম্বর পেয়েছি। এমন এক সময় আসবে যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে, বিকেলবেলা মুমিন থাকবে তো সকালবেলা কাফের হয়ে যাবে। এরপরে 52 নম্বর পাইলাম যে কিয়ামতের আগে মসজিদগুলো সুসজ্জিত করা হবে আর কমিটি বৃন্দ সেগুলো নিয়ে গর্ব করবে, ইবাদত নিয়ে গর্ব করা চাই, মসজিদ নিয়ে নয়। 53 নম্বর, ঘর বাড়িকে সাজানো হবে। ওই একই আয়াত সূরাতুল আনআমের 141 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, কারণ আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসে না। অতিরিক্ত বিনোদন, অপচয়, গৌরব, অহংকার ভালো না। এগুলো হয় একমাত্র ওই যে ঘরের সৌন্দর্যের কারণে। বাড়ি খুব সুন্দর নির্মাণ করেছেন, কিন্তু আখিরাতের বাড়ি জিরু। দুনিয়ার বাড়ি এক একজন মানুষ দেখেছি যে আমাদের দেশের থেকেই একজন 15-20 বছর বিদেশ থেকে যা ইনকাম করে সব নিয়ে এসে দোতলা একটা বাড়ি করে, এমন সুন্দর বাড়ি করে, এলাকার সেরা বাড়ি করার পরে আর টাকা পয়সা থাকে না। এখন কি করবে? ঘরের মধ্যে ক্ষেতের মধ্যে আলসিয়া খায়। বাড়িটা নির্মাণ করতে গিয়ে 1-1.5 কোটি টাকা গেল। এই বোকার একটু বুদ্ধি খাটলো না যে কিছু দিয়া বাড়ি করি, কিছু দিয়া ব্যবসা করি, কিছু দিয়া নিজের জীবন করি। একেবারে সব অর্থ বিলাইয়া দিল। এমনও ঘটনা আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, ফেসবুকে আপনারা দেখেছেন যে মানুষ বাড়ি করার পর আর বাড়িতে ঘুমাইতে পারে নাই, প্রথম দিনেই মারা গেছে। এত কষ্ট অর্জিত অর্থ দিয়ে বাড়িটা নির্মাণ করলো বিবি বাল বাচ্চারে সুখের মুখ দেখার জন্য, সে নিজেই থাকতে পারলো না। এই জন্য আমরা এমন বোকা হব না যে দুনিয়ার বাড়ি নির্মাণ করতে গিয়ে আখিরাত ধ্বংস করে ফেলাইছে। ভাই, দুনিয়ার বাড়িতে কয়দিন থাকবেন সীমানা নির্ধারণ করা আছে, সংখ্যাও নির্ধারণ করা আছে, হয় 60, না হয় 70, না হয় 80, না হয় 90, ধরলাম 100 বছর, ধরলাম 120 বছর। এরপর আর বেঁচে থাকার মানুষের সংবাদ শুনছেন? এই তো রুগী। তো আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিতেছে কেন? আখিরাতকে যেন আপনি ঘরে যান, আখিরাতটা যেন আপনি ঘরে তোলেন। এই জন্য বারবার আল্লাহ শুধু দিতেছে। আর আমরা কি বলি? শয়তান মরে না, শয়তানের হায়াত আছে, লম্বা হায়াত। শয়তান তো মরে না। মানুষের সবরাই কি শয়তান বানায় বলাইবেন? কিছু মানুষে বলবেন বাইরে গত 15 বছর যাই হোক হয়েছে, এখন জেলখানায় বন্দী হয়ে গেছো, একটু আল্লাহরে ডাকো, একটু নামাজ কালাম ধরো। আগের মতো এখন ক্লিন শেভ এমন ভাবে মানে আরো ডবল ক্লিন শেভ করে। জেলখানার মধ্যে শয়তান পর্যন্ত মানুষ হয়ে যায়, এখন মানুষ হয়ে যায় আরো বড় শয়তান জেলখানার মধ্যে। আরে ভাই, জেলবন্দি হয়ে গেছে মানে কি? এটা দুনিয়ার একটা জাহান্নাম। তুমি এখন পরকালে চিন্তা করো। নবী সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখো, নামাজ ধরো, কোরআন পড়া না জানলে জেলখানা ইমাম সাহেব রাখা আছে, এদের মাধ্যমে কোরআন শরীফ শিখো। অনেকেই জেলখানা থেকে আসে, তারা জানে জেলের অবস্থা কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হার হালতে দিনের সঠিক বুঝ দান করে, বলেন আমিন। দুনিয়াতে বসত করার জন্য যুদ্ধর ঘর না হলে নয়, আমরা এটুকুই করব। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা জানেন, আপনাদের এই কামরাঙ্গীরচর মাটির মানুষ হুজুরের ঘরের মধ্যে ঢুকছে তো দেখেছে উপরে চাল টুক টুক করে বৃষ্টির পানি পড়তেছে, হুজুরের খবর নাই। উপরের দিকে তাকান না যে চালের কি অবস্থা। তো ওনাকে স্মরণ করা দেওয়া হয়েছে যে উপরের চালের অবস্থা দেখেন না, যে কি অবস্থা। আমি তো চালের উপরে যিনি বৃষ্টি দান করেন আমি ওনার অবস্থা দেখতেছি। সুবহানাল্লাহ, আমি তো ওনাকে দেখতেছি, ওনাকে স্মরণ করতেছি। সবকিছুর ব্যবস্থাপনার মালিক কে? আল্লাহ। তাবিজ হুজুরের মজলিসে বসলে আপনারা যারা দেখছেন, হুজুর খালি ঠোঁট লড়তো, সবাই তো কথা বলতো, তো হুজুর ঠোঁট লড়াইতো। ঠোঁট লড়াই কি বলতো? আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এগুলো তো আমাদের কাছে জিন্দা বলি।
এই জিন্দা ওলিদেরকে যারা দেখছে হেরো আলহামদুলিল্লাহ তার কিছু তাসির এখনো তাদের মধ্যে আছে, কিছু প্রভাব এখনো তাদের মধ্যে কাজ করতেছে। মাঝে মাঝে শুনি বড়গের অনেকে বলে হাফিজ হুজুরকে দেখেছি, ওনার পাশে ছিলাম, হুজুরকে এমন এমন দেখেছি, ওনার রঙে অনেককে আমি রঙিন হইতেও দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকল আল্লাহ ওয়ালাদের সোহবতে আমাদের কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করুক। তাহলে ঘর বাড়ি সাজাবো, 1 কোটি 1.5 কোটি 2 কোটি দিয়ে ঘর বানানো হচ্ছে, এটা ঠিক আছে, থাকবেন কতদিন আপনি আমি বলতে পারবো না, কিন্তু কোন রকম দুনিয়াটা অতিক্রম করা যায় এরকম একটা ঘর হলেই হলো। পরকালের ঘর যেন আমার ছুটে না যায়, পরকালের ঘর যেভাবে হোক আমাকে জান্নাতের ঘর ধরতেই হবে। কথা বলেন ঠিক না? এই প্ল্যান, এই পরিক্রমা এখন থেকে নিয়ে নেন না, আমি জান্নাতের ঘর ধরবো ইনশাআল্লাহ। দুনিয়ার ঘরের চিন্তা বাদ দিয়ে দেন, বহুত করছেন আপনার পূর্বে। আমাদের 90 দশকের আগে 50 সালে যারা ছিল, 1950, ওনাদের সময় ঘরবাড়িটা কেমন ছিল আমরা তো বুঝতেছি। তাহলে দিন দিন ডেভেলপ হচ্ছে, এগুলো সব কিয়ামতের আলামত। তাদের ওই ঘর তাদেরকে নামাজি বানাইছে, ওই ঘর তাদেরকে মসজিদমুখী করছে, ওই ঘরে থাকাটাও তারা দেখছে যে ঘরের চেয়ে ঘরের মধ্যে তারা ইবাদত করে মজা হয়েছে। আর আমরা বর্তমান ঘরের মধ্যে এমন বিশাল একটা দেওয়াল টিভি ফিট করি, এটা আমাদেরকে ঘরে এমন ইবাদত গুজার বানায়, শয়তানের ওলি বানায় আলায়। কি এমন ইবাদত গুজার বানায়, এত শয়তানের ওলি। শয়তান কয় ডিউটি তো দিয়ে দিছি, চলতেই থাকবে, আমার আর এখানে ডিউটি নাই, তোরেই শয়তান বানায়া দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। বাড়ি নির্মাণ করার উদ্দেশ্য কি জানেন? কোন রকম জীবন যাপন করা, সৌন্দর্য দরকার নাই, কোন রকম জীবন যাপন করে আল্লাহর ইবাদত বন্দি করে দুনিয়ার জীবনটা কাটায়া দেওয়া। জানালা বানানোর অর্থ কি? এই জানালা দিয়ে আল্লাহর নেয়ামত রহমতের বাতাস ভোগ করব, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব। মসজিদ থেকে মাইকের আওয়াজ আসবে, আযান শোনা মাত্রই আমি মসজিদে যাব, এই জন্য জানালা নির্মাণ করা। দরজাকে মেহমানদের জন্য খুলে দেওয়া, মেহমান আসবে বরকত নিয়ে আসবে, মেহমানদের জন্য দরজা তৈরি করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। তাহলে ঘরবাড়ি সাজাবো না, ঘরবাড়ি অতিরঞ্জন করা দরকার নেই, যতটুক না করলে নয়। 54তম কিয়ামতের আগে অধিক পরিমাণে বজ্রপাত হবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। তাহলে এর আগে জানলাম যে কিয়ামতের আলামত হচ্ছে মসজিদকে সুসজ্জিত করা হবে এবং সেটা নিয়ে গর্ব করা হবে। 53 কিয়ামতের আগে মানুষ ঘর বাড়ি সাজানো হবে, ঘর এক ঘর থাকলে আরো ঘর বানানো হবে, অনেক পরিমাণ তারা ঘরকে সুসজ্জিত করবে, এটাও কিয়ামতের আলামত। 54 কিয়ামতের আগে অধিক পরিমাণে বজ্রপাত হবে। এদিনকেও দেখেছি না, কালকে মনে হয়, বজ্রপাতের কারণে 2 শিশু গেছে বাড়ির পাশে কোদাল নিয়ে, তো দেখা গেছে এক যার হাতে কোদাল ছিল বজ্রপাত লেগে একদম ওখানেই শেষ। আরো 2-3 জন মানুষ চেয়ে দেখলো, কিন্তু কিছু করার ছিল না। আবার এক বজ্রপাতের আঘাতে কয়েকদিন আগে 3 থেকে 4 জন যুবক মারা গেছে। বৃষ্টির সময়, আপনার বজ্রপাতের সময় বিলের মধ্যে থাকতে নাই, তারপর আসলো যদি কাহারো মৃত্যু থাকে বজ্রপাতের মাধ্যমে, সে যেখানে থাকুক তার ওই বজ্রপাতের আঘাতে মৃত্যু হবেই। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের 11,638 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাকসুরু সাওয়াইকু ইনদা ইকতিরাবি সাআতি, কিয়ামতের আগে অধিক পরিমাণে বজ্রঘাত সৃষ্টি হবে। হাত্তা ইয়াতিয়া রাজুলুল কওমা ফায়াকুলু মান সুইকা কিবালাইকুমুল গাদাতু, এমনকি গোত্রের লোকেরা বলা বলি করবে, গতকালকে তোমাদের মধ্য থেকে কারা বজ্র আঘাতে মৃত্যুবরণ করেছে, এমনটাও মানুষ বলা বলি করবে। মানে মানুষ মৃত্যুর সংবাদ শুনবে, তো এর মধ্যে কেমন জানি তারা জিজ্ঞাসা করবে যে বৃষ্টি তো প্রচন্ড হয়েছিল এবং বজ্রাঘাত হয়েছিল, তো কার উপরে বজ্রপাত হয়েছিল এবং কারা কারা মৃত্যুবরণ করছে, এরকম মানুষ জিজ্ঞাসা করবে। তখন আমরা বলবো যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক বজ্রপাতে মৃত্যুবরণ করছে। আমাদের এখানে হয়তো সেবে আছে, কিন্তু দেশ গ্রামে অনেক জায়গায় বজ্রপাতে আপনার মানুষ মারা যাচ্ছে।
তো এই বজ্রাঘাত এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের শাস্তি, যেটা আমাদের পূর্বের গোত্রদের উপরে এসেছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে আপনার বিভিন্ন জাতির বিভিন্ন নবীদের গোত্রদের উপর এটা আসছিল। কোরআনে কারিমে সূরাতুল হামিম আর সাজদার ৭০ নম্বর আয়াত আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম, আমি সামুদ জাতিকে সতর্ক করলাম, অতঃপর তাদেরকে হেদায়েতের কথা বললাম। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা হেদায়েতের উপর অন্তত থাকাটাকেই ভালোবাসলো। একজন আপনাকে দাওয়াত দিল, ভাই মসজিদে আজান হচ্ছে, আজান আসেন, নামাজে আসেন। আপনি বললেন ভাই আপনি যান, আমার একটু কাজ আছে। তার মানে আপনি কি করলেন? এক ব্যক্তি আপনাকে হেদায়েতের দিকে আহ্বান করলো, আপনি হেদায়েত থেকে ক্রস করে আপনি বললেন ফাস্তাহাবুল আমা আলাল হুদা। আপনি ফাস্তাহাবুল আমা আলাল হুদা, হেদায়েতের উপর আপনি অন্ধ থাকাটা, পথভ্রষ্ট হওয়াটা, শয়তান আপনাকে যে কুমন্ত্রণা দিল, এর উপর থাকাটাকে আপনি ভালোবাসলেন। এই জন্য তো মাঝে মাঝে আমি পরীক্ষা, আমার এই আয়াত মনে পড়ে যখন আমি কাউকে বলি ভাই আসেন না মসজিদে আসেন, আমি হাত ধরেও বলি, সালাম দিয়েও বলি, হুজুর আপনি যান না, আমি মুসলমান হিসেবে মসজিদে যাবো আর উনি মুসলমান হিসেবে ওখানে থাকবে। এই আয়াত আপনার জন্য দেখেন কি বলে, আল্লাহ তাদেরকে ধ্বংস করার আগে কি বলছেন? ফাহাদাইনাহুম, আমি তাদেরকে হেদায়েতের কথা বললাম। হেদায়েতের রাস্তা দেখানোর পর ফাস্তাহাবুল আমা আলাল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে অন্ধ থাকা, পথভ্রষ্ট হওয়াটাকেই ভালোবাসলো। এবার আল্লাহ বলেন ফাআখাযাতুহুম সাইকাতুল আযাবিল হুনি, লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক শাস্তি, শাস্তির নাম হচ্ছে সাইকা, বজ্রপাত। আল্লাহ তাদেরকে পাকড়াও করাইলেন বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু উপার্জন করেছিল নিজের হাতের কামাইয়ের কারণে, তারা অবশেষে বজ্রপাতের শাস্তিতে তারা আবদ্ধ হলো। তা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দিলেন, হেদায়েতের রাস্তার পরিবর্তে তারা অন্ধ থাকাটাকেই ভালোবাসলো। এই জন্য আল্লাহ তাদেরকে বজ্রপাতের শাস্তি দান করলেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই শাস্তি চাই না, আমাদেরকে আল্লাহ তাআলা বজ্রাঘাতের শাস্তি থেকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে সূরাতুল হামিমের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদ ওয়া সামুদ। ওগো নবী, আপনি তাদেরকে দাওয়াত দেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নামাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এক আল্লাহর ইবাদতের দাওয়াতের ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনযারতুকুম সা'iকাতান, আপনি বলেন আমি তোমাদেরকে বজ্রপাতের শাস্তির ভয় প্রদর্শন করছি, বজ্রাঘাতের শাস্তির ভয় প্রদর্শন করছি। নবীকে বলতেছেন, নবী আপনি আপনার গোত্রদেরকে, উম্মতদেরকে জানায়া দেন, দেখ তোরা ঈমান আন, হ্যাঁ আল্লাহর দিকে ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, কোরআনের উপর, আমি রাসূলের উপর ঈমান আনো। এখন যদি তারা মুখ ফিরিয়ে রাখে, ঈমান না আনে, তা আপনি তাদেরকে বলেন ফাআনযারতুকুম সা'iকাতান, আমি তোমাদেরকে বজ্রপাত, এই বজ্রাঘাতের শাস্তির ভয় প্রদর্শন করাচ্ছি, মিসলা সা'iকাতি আদ ওয়া সামুদ, যেই শাস্তিটা আদ জাতি এবং সামুদ জাতির উপর এসেছিল। তাহলে আদ জাতি এবং সামুদ জাতি, দুই জাতি সবচেয়ে শক্তিমান ছিল। তারা অনেক শক্তি, পাথর কেটে কেটে, আপনি দেখবেন আরবের মধ্যে যদি যান, 15 দিনের বেশি যদি কারো টাকা থাকে, তাহলে হজের জন্য তো 13 দিন, আসতে যাইতে হয়তো 2 দিন, 15 দিন বা 14 দিন ধরা হয়। আপনি কি করবেন? একটু সময় বাড়িয়ে নেবেন, সময় বাড়িয়ে নিয়ে বলবেন যে আমি 20 দিন বা 30 দিন পরে আসবো। আপনি গোটা আরবে, তায়েফে এমন অনেক জায়গা আছে যেগুলো নবী এবং সাহাবাদের নিদর্শন, এবং পূর্বের যে জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছে, কওমে আদ, কওমে সামুদ, এই জায়গাগুলো সব আপনি দেখতে পাবেন। আপনার ঈমান বাড়তে থাকবে। কিন্তু আমরা তো যাই প্যাকেজের মধ্যে চলে আসি, ওখানে আছে যে মাদায়েন, আবার সামুদ, কওমে সামুদের এটা এলাকা দেখা যায়, ইউটিউবে দেখবেন আপনার বিশাল বিশাল পাথর সমান করে তারা কাটতো নিজের হাত দিয়া, মেশিন দিয়া না, উপরে উঠছে, এত লম্বা লম্বা ছিল, পাথর কেটে কেটে তারা ঘর বানাইতো নিজেরা, এত শক্তিশালী ছিল। এই জন্য বলা যায় না যে বজ্রপাত যদিও আমরা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন, বলেছেন, সতর্ক করেছেন, কিন্তু আমাদের উপর এর চেয়েও কঠিন শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিতে পারে।
সূরাতুল হাক্কা 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, যে আমি সামুদ জাতিকে ধ্বংস করেছি তাগিয়া দ্বারা। এই তাগিয়া মানে বজ্রাঘাত। তাহলে বজ্রের আঘাত দ্বারা আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন অনেক ভয়ের মধ্যে থাকতেন আর দোয়া কালাম পড়তেন, কারণ না জানে আমার উম্মতের উপরে ওই কওমে সামুদের মতো এই কালো মেঘের থেকে শাস্তি নেমে আসে। আর আমরা কালো মেঘ দেখলে উদাস মনে উন্মুক্ত বাতাসে ছাদের উপরে ঘুরে গাড়ি বাহিরে রোডে গাড়ে চলাফেরা করি। আর আল্লাহ রসুল নবী হওয়ার পরও তিনি ভয়ে তার চোখ মুখ অন্যরকম হয়ে যেত, যে না জানে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর কোনো শাস্তি দিয়ে দিচ্ছে। তাহলে কিয়ামতের আগে অধিক পরিমাণে মানুষ বজ্রের আঘাত দ্বারা মৃত্যুবরণ করবে, এটা কিয়ামতের আলামত। 55 নম্বর, প্রচুর পরিমাণ লেখালেখি হবে, লেখালেখি প্রকাশ পাবে, অর্থাৎ বই পুস্তক প্রকাশ পাবে। ধর্মীয় বই পুস্তক প্রকাশ পাওয়ার পরও মানুষ ধর্মীয় বই পুস্তক দ্বারা জ্ঞান অর্জন করবে না। আবার দুনিয়াবি অনেক বই পুস্তক লেখালেখি হবে, সেগুলোই মানুষ নিজের কাছে টেনে নেবে, ধর্মীয় বই পুস্তককে তারা দূরে সরায় দিবে। এই জন্য হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, প্রায় 81 নম্বর হাদিস, নবীজি সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলমু, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠে নেওয়া হবে। ওয়ায়াযহারুল জাহলু, মূর্খতা প্রকাশ পাবে। ওয়ায়াফশু জিনা, জিনা ব্যভিচার প্রকাশ পাবে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। ওয়ায়াযহাবুর রিজালু, একজন লোক মানে পুরুষদের সংখ্যা কমে যাবে। ওয়ায়াযহাবুর রিজাল মানে পুরুষদের সংখ্যা কমে যাবে। ওয়াতাবকান নিসাউ হাত্তা ইয়াকুনা, এমনকি মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। বিখামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, একজন পুরুষ তখন 50 জন মহিলার নেতৃত্ব দিবে। নেতৃত্ব দেওয়াটা বুঝেননি? একাধিক বিবাহ করলে এই লোকটার চরিত্র খারাপ, 3টা বিবাহ করলে এই লোকটার চরিত্র খারাপ, 4টা বিয়ে করলে আমাদের সমাজ বলে এই লোকটার চরিত্র খারাপ। বলে কি বলেনি? বলে কি বলে না? বলেন। আরবের দেশে গিয়ে এই কথাটা বললেন, আপনার মুখ পাথর দিয়া বন্ধ করে দিবে। এরা প্রথম নারী বলে, পুরুষ যদি হস তাহলে মাসনা সুলাসা রুবা, আরো 4টা বউ নিয়ে আস যা। এরা এটাকে পুরুষ মনে করে। আর আমাদের দেশে গোপন জিনা ব্যভিচার অসংখ্য হচ্ছে, তবুও প্রথম স্ত্রী আপনাকে বলবে না তুমি গুনাহ থেকে বাঁচার জন্য হলো আরেকজন স্ত্রী গ্রহণ করো। এই কথা কোনোদিন বলবে? অথচ কোরআন বলে, হাদিস বলে, যদি কোনো নারী আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহলে ওই নারীর ঈমান থাকে না। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দ্বিতীয় স্ত্রীকেও গ্রহণ করতে পারো, তৃতীয় চতুর্থ জনকেও গ্রহণ করতে পারো, তবে এর জন্য তোমাদেরকে এক স্ত্রীর দিকে ঝুঁকে গেলে অপরাধ হবে, অন্যায় হবে। কোনো স্ত্রীর দিকে ঝুঁকে থাকা যাবে না, সমান বিষয় রাখতে হবে। পাকিস্তান থেকে এদিনকে একজন শায়েখ আসছেন আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ খুব গর্বের সাথে উনি সব জায়গায় আলোচনা করেছেন ওনার 4 জন স্ত্রী। ইনসাফ কিভাবে করেন সেটা বলার জন্য বলতেছি। উনি ইনসাফ করেন এইভাবে, প্রত্যেক স্ত্রীকে তার সমান তার যতটুকু প্রয়োজন, যেমন ধরেন 20,000 করে দিয়ে দেওয়া হয় সন্তান হিসাবে, আবার সন্তানদের খরচ সবকিছু তার, সন্তানদের খরচ তার, সবকিছু তার। প্রত্যেকটা স্ত্রীকে বলে যে তোমার 30,000 হবে না 20,000? আমার 20,000 হলে হবে। আচ্ছা, এই 20,000 তোমার। কোন স্ত্রী যদি বলে যে না আমার 20,000 হবে না, আমার একটু বেশি লাগবে, উনি বলে যে আচ্ছা তোমার যেহেতু একটু বেশি লাগবে তাহলে তোমার এটা তুমি নাও। নারীর চাহিদা অনুপাতে উনি টাকা দিয়ে দেয়। তো ওনার ইনসাফটা হচ্ছে যে সন্তানদের কোনো ফিকির করতে হবে না, তোমার যতটুকু দরকার তুমি অতটুকু নাও। কিন্তু এদেরকে আল্লাহর ভয় দেখাইতেন। আর ওর সবাই তো আলেমা, অবাক, সবাই হচ্ছে আপনার ধরেন আল্লাহ ওয়ালা, দিনদার। নারীরা কখনো দুনিয়াবি চাহিদা রাখে না। ওনারা এতটুকুই দুনিয়াতে বসবাস করার মতো, ইবাদত বন্দি করার জন্য যা দরকার অতটুকুই তারা কামনা করে। ওই বিলাসিতার জীবন, মার্কেট অমুক জায়গায় যেতে হবে, যমুনা না গেলে আমার মার্কেট হবে না, অমুক ওই রেস্টুরেন্টে না গেলে আমার খাওয়ান পেটে ঢুকবে না, এরকম চাহিদার নারী আমাদের ওই আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের ঘরে বউ হয়ে আসে না। এই জন্য যারা দিনকে মানে তারা A to Z মানে।
এখন আমাদের দেশের মধ্যে এক গবেষণা বলছে যে গোপনে জিনা ব্যভিচার অভাব নাই, যেখানে বলা হয়েছে যে একজন পুরুষ বিবাহিত পুরুষ পরনারীর সাথে জিনা করলে রজম মেরে পাথর মেরে হত্যা করে দাও, সেই জায়গায় ওই পুরুষটা এটা জানার পরও গোপনে অন্যান্য নারীদের সাথে পরকীয়া করে বেড়ায়, সম্পর্ক করে। কিন্তু তাকে যদি প্রকাশ্যে বিয়ের কথা বলা হয়, তার বিবি ওই গোপনে নারীদের সাথে পরকীয়া করে জিনা ব্যভিচার করছে, এটা তার প্রথম স্ত্রী জানার পরও কোনো প্রতিবাদ করে না। কিন্তু যখনই শুনছে তার হাজবেন্ড একটা বৈধভাবে স্ত্রী বিবাহ করেছে, তখনই ওর স্ত্রী আইন আদালত সহকারে সব লড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে ওনার প্রথম স্বামীকে শরীয়তের আইন, আল্লাহর আইন পাথর মেরে হত্যা করে দেওয়ার হুকুম আসছে, সেটা ওই তার বিবির কাছে খারাপ লাগে নাই। ওর স্বামীটা তো দুনিয়াতে অবৈধ স্বামী, অবৈধ আল্লাহর বান্দা, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ ইসলাম তাকে হত্যা করে দেওয়ার কথা বলছে। কিন্তু নারীটা তবুও তার স্বামীকে এই জিনার থেকে বাঁচানোর জন্য একটু সামান্য পরিমাণ ফিকির করে না। যখনই শুনছে যে তার স্বামী হালাল ভাবে একটা বিবাহ করেছে, দ্বিতীয়, তখনই শুরু হয়ে গেছে আইন আদালত, সব লড়ানি শুরু হয়েছে। তা আপনি আল্লাহর দরবারে কি জবাব দিতে করবেন? আপনার স্বামীকে আপনি গোপনে গুনাহ করে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ইসলাম যদি আমরা মানি অনেক সহজ, আবার ইসলাম না মানলে অনেক কঠিন। ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, বিবাহটা সহজ করে দিয়েছে, বৈধভাবে আপনি একাধিক স্ত্রী রাখতে পারেন। কিন্তু জিনা যদি করেন, ইসলাম এমন কঠিন করেছে, আপনার জন্য বিবাহিত নারী পুরুষ হলে আপনাকে ডাইরেক্ট হত্যা করে দেওয়ার কথা বলা হয়েছে। আর যদি আপনি অবিবাহিত হন, 100 দুরাঘাত দেশ থেকে আপনাকে দেশান্তর, 1 বছর দেশ থেকে আপনাকে বের করে দেওয়ার হুকুম করেছে। ইসলাম অনেক কঠিন। বলেন ইসলাম সহজ আবার কঠিন। আবারও বলেন ইসলাম সহজ আবার। আপনি জিনা করে যাচ্ছেন, আপনি গোপনে বহু জিনা করে যাচ্ছেন, কিন্তু আপনি এটা আপনার জন্য অনেক কঠিন। কিন্তু সমাজে এটা বাস্তবায়ন করতে যান আপনি বৈধতার স্বার্থে, আপনার জন্য সমাজ কঠিন হয়ে যাবে। এখন বলেন সমাজ দেখবেন না ইসলাম দেখবেন? সবাই বলেন সমাজ দেখবেন না ইসলাম দেখবেন? ইসলাম যদি দেখেন, আল্লাহর রাস্তায় গোপনে আর পরকীয়া করবেন না, গোপনে আর জিনা ব্যভিচার করবেন না। প্রয়োজনে আপনাকে অনেকে বলে প্রথম স্ত্রীর অধিকার না হইলে, অনুমতি না হলে তো বিয়ে করা যায় না। আমি আমার বক্তব্য দিচ্ছি না, শরীয়তের কথা বলছি। আগেকার যখন নাকি বান্দিরা ওই একজনের অধীনে 5-7টা বান্দি ছিল, এই বান্দি থেকে বিবাহ করার ক্ষেত্রে তার প্রথম স্ত্রী যে নাকি বান্দি ছিল না, সে কোনো না কোনো একটা মালিকের মেয়ে ছিল, তো ওই স্ত্রী থেকে অনুমতি লাগতো যে আমাদের যেহেতু 3-4টা বান্দি আছে, আমি কি 2-1জনকে বিয়ে করতে পারবো, এটা অনুমতি তখন নেওয়া লাগতো। শরীয়ত তার এখন ওই অনুমতির কথা বলে নাই। অনুমতি নিতে গেলে আপনার স্ত্রীর ঈমান আগে আপনি হারাবেন, কারণ স্ত্রী বলবে না আমি এটা মানি না। এই অধিকার, ভালোবাসা, স্বামীর সম্পর্কের ভালোবাসা কখনোই বন্টন করে দিতে চাই না। যখন স্বামীটা মারা যায় তখন তো ঠিকই আপনি ওই 4 মাস ইদ্যত পালন করার আগে অন্য এক পুরুষ ধরে আপনি বিয়ে করে ফেলান। আমাদের দেশে 3 মাসের ইদ্যত পালন করার কথা। স্ত্রী ডিভোর্স হলে একজন স্ত্রী অন্যত্র বিয়ে করার ক্ষেত্রে কমের পক্ষে 3 মাস ইদ্যত পালন করবে। এটা আর ইদ্যত পালন করে না, 1 মাস না যাইতে মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা কি বিয়ে হলো? ইসলাম বলছে এটা জিনার সম্পর্ক হলো। কমের পক্ষে 3 মাস ইদ্যত পালন করে অন্যত্র বিয়ে হবে। আর স্বামী মারা যাওয়ার পরে গোপনে অন্যের সাথে জিনা ব্যভিচার করে, আর গোপনে 1-2 মাস পরে বিয়ে হয়ে যায়, 4 মাস 10 দিন যেখানে ইদ্যত পালন করতে হয়, সেই ইদ্যতটাও পালন করে না। স্বামীর ভালোবাসা মরার পরে তুমি আরেকজনের বিলায় দিতেছো জিনা ব্যভিচারের মাধ্যমে, অথবা জিন্দা অবস্থায়ও স্বামী বিদেশে আছে অথবা অন্যত্র আছে বা অক্ষম, তুমি নিজের স্বামীর ভালোবাসা অন্যত্র বিলায় দাও গোপনে। আর যখন স্বামী হালাল ভাবে কোনো সম্পর্ক করতে যায়, তখনই তোমার এই ধরনের কথা সামনে আসে, না স্বামীর ভালোবাসার, স্বামীর ভাগ কাউকে দিব না। নাউজুবিল্লাহ বলেন না একটু? এটা ইসলাম বিরোধী কথা। মা বোনরা সাবধান হয়ে যান, ঈমান ধ্বংসের কোনো কথা বলবেন না। আমি এই জন্য আবার বলছি না যে আপনাদের স্বামীদেরকে একাধিক বিয়ের জন্য উৎসাহ দিচ্ছি, বিষয়টা এমন না। স্পষ্ট করলাম কোরআন হাদিস কি বলে। তা আমাদের কথা হচ্ছে এখানে যে একজন পুরুষের সংখ্যা কিয়ামতের আগে একদম কমে যাবে, নারীদের সংখ্যা এতটা বেড়ে যাবে যে একজন পুরুষ 50 জন নারীকে তার স্ত্রী হিসাবে রাখবে।
এবার বুঝছেন কোথা থেকে কথাটা আসলো? একজন পুরুষ পরার শেষমেশ কি হয়েছে, ওই গাছরা আগে যাবে, ওখান থেকে ওই আপনার প্রস্রাব করবে, এগুলো সব বক্ষণ করবে। কিয়ামতের আগের এইরকম দৃশ্য হবে। আপনি কোথায় আছেন? বর্তমানেই তো এটি চলতেছে। একজন পুরুষ অবৈধভাবে 50 না 100 200 300 জন নারীর সাথে সে সম্পর্ক কায়েম করে। আমাদের দেশে এটার জন্য পুরস্কারও দেওয়া হয়েছে বিভিন্ন কলেজ লেভেলে। আপনারা শুনেছেন যখন না ওখানে এরকম 100টা সে জিনা ব্যভিচার করেছে, তাকে নাকি ক্রেস্টটা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন, এটা আমাদের দেশেই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। তো বলছিলাম যে প্রচুর লেখালেখি প্রকাশ পাবে, বই পুস্তক হবে, কিন্তু মানুষ ধর্মীয় বই পুস্তক নিয়ে গবেষণা করবে না। বই পুস্তক, ধর্মীয় বই পুস্তক নিয়ে একটু এলেম অর্জন করবে না, ঈমান বাড়ানোর নিয়তে বই পুস্তক পড়বে না। দুনিয়াবি যত গল্প আছে, অনর্থক অহেতুক লেখালেখি গল্পগুলোই তারা লেখাপড়া করবে। এটাই আমাদের বাংলাদেশে এখন বেশি হচ্ছে। আপনি যদি একটা বই নিয়ে পড়ালেখা করতেন, যেমন আমার কাছে এটা কি নামাজ যেমনটি তিনি চান, একটা বই মাঝে মাঝে আমি পড়ি, হাদি সাহেব মাঝে মাঝে ধরে, মুয়াজ্জিন সাহেব ধরে, যারা নিয়মিত আসে বই সামনে থাকলে একটু ধরতে মনে চায়। নামাজ যেমনটি তিনি চান, এই বইটা পড়ার পরে হাই হাই এত সুন্দর চমৎকার নামাজের কথা বলছে। আপনি যদি নামাজি নাও হন, তবু বইয়ের 1-2টা লেখা পড়লে বা 1-2টা পৃষ্ঠা বললে আপনি নিজেই করবেন, না আজকে থেকে আমি নামাজি হয়ে যাব। এটা বইয়ের লেখার মধ্যে যে ধর্মের কথা, ধর্মের যে ইঙ্গিত আমাদেরকে দিয়েছে, এটা আমাদেরকে নামাজি হইতে উদ্বুদ্ধ করেছে। এখন আপনি কি করলেন, এই বইটা না ধরে আর একটা উপন্যাস, হ্যাঁ এরকম দুনিয়াবি উপন্যাস পড়ছেন, আপনাকে ধর্ম সম্পর্কে আরো ভুলিয়ে দিয়া দুনিয়ার সম্পর্কে যা আছে, কোথায় গেলে সকিনা জরিনা পাওয়া যায়, ওই জায়গায় আপনারা আড্ডাবাজি করাইবে। কারণ এটা দুনিয়াবি বই পুস্তকের প্রভাব। এই জন্য দিনই বই পুস্তক পড়ার দরকার আছে না নাই? দিনই বই পুস্তকের জ্ঞান অর্জন করলে আপনার ভিতরটা সবসময় আখিরাতের চিন্তায় চিন্তিত হবে। আপনার ভিতরে একটু নামাজের, আল্লাহর ভালোবাসা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার একটা ইচ্ছা তৈরি হবে। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আগামী সপ্তাহে 56 নম্বর পর্ব, 56 নম্বর যে আমাদের সম্পর্কে, আচ্ছা মানুষের মুখের ভাষা দিয়ে সম্পদ অর্জন করা, অনেক বিষয় আছে। এরপরে 57 নম্বর, 58, 59, 60 মনে করছিলাম যে 60 পর্যন্ত আলোচনা করব। এক একটা বিষয়ের ব্যাখ্যা অনেক, তা আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা শুনে যাচ্ছি কিয়ামত সম্পর্কিত, আমরা তো কিয়ামতের ধার প্রান্তে পৌঁছে গেছি। এই জন্য আমাদেরকে অনতিবিলম্বে অচিরে এই সব বিষয়ে ইলম অর্জন করে আমাদের নিজেদের সচেতন হয়ে চলতে হবে। বেশি দিন আর আমাদের নাই, মৃত্যুরাই কিন্তু একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন মুমিন মুসলমান হিসেবে এখন থেকেই বেঁচে উত্তম উত্তম আমলগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করেন।